আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 179 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকুম ফিল কিসাসি, আর তোমাদের জন্য রয়েছে কিসাসের মধ্যে হায়াতুন, জীবন রক্ষার ব্যবস্থা, ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমানেরা, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা এর বিরুদ্ধাচরণ পরিহার করবে। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে স্পষ্ট আকারে একথা বর্ণনা করেছেন যে, হে বুদ্ধিমানেরা, তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন রক্ষার ব্যবস্থা রেখেছি। অতএব আমরা যদি চাই আমাদের এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে সমূলে একেবারেই এই জাতীয় হত্যা, খুন এগুলা বন্ধ হয়ে যাক, তবে আমাদেরকে অবশ্যই শরিয়া এই আইন বাস্তবায়ন করতে হবে। আমরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত 50 বছরের চেয়ে বেশি এই রাষ্ট্রীয় আইনের ব্যবস্থাপনা আমরা দেখে আসছি যে এই দেশে বারবার একের পর এক খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, লুটপাট হচ্ছে। কোনো একটা বিচার সুষ্ঠু মতো সরকার করতে পারছে না, অথচ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা এই জনগণের থেকে নিয়ে এই পুলিশ বাহিনী বিভিন্ন সরকারি কর্মকর্তাকে দেওয়া হচ্ছে, এবং তারা এই জাতীয় অন্যায়গুলো যখন বাস্তবায়ন হয় তারা বিচার কার্যটাকে উপরে দেখায়া বিতর্কিতভাবে তারা কোটি কোটি টাকার বাণিজ্য করে, এবং তারা উপরে খুব সাধু সাজে, আর বিতর্কিতভাবে তারা চায় না যে এই শরিয়া আইনটা বাস্তবায়ন হোক। তারা চায় যে এই জাতীয় অন্যায়গুলা বারবার হোক, আর তারা বিতর্কিতভাবে এভাবে টাকা পয়সা উপার্জন করুক। না, এতদিন পর্যন্ত এই জাতীয় ঘটনাগুলা বারবার হয়ে আসছে, কেন একটারও সুষ্ঠু বিচার হয় নাই? কিছুদিন আগে শহীদ ওসমান হাদি, এত বড় একটা মহান যে গণ অভ্যুত্থানের 24 অভ্যুত্থানের যে একটা নায়ক ছিল, এই ছেলেটাকে হত্যা করা হয়েছে, এর বিচার আমরা দেখি নাই। এর আগে বহু ধর্ষণ হয়েছে, বারবার আমরা দেখছি যে সারা দেশ তুলপার, কিন্তু কোনো বিচারই তো আমরা এই পর্যন্ত পাই নাই। তাহলে আমরা এই পর্যন্ত রাষ্ট্রীয় বিচার ব্যবস্থাকে আমরা দেখছি এটা ব্যর্থ। অতএব এখন আমাদের সকলের এটাই দাবি উঠানো উচিত হবে যে আমরা শরিয়া আইন চাই। সকলে যদি আমরা এই দাবিটা উঠাইতে পারি, অত অদূর ভবিষ্যতে আশা করা যায় একটা সমাধানের পথ বের হবে। না, এই দজভাঙ্গা রাষ্ট্রের আইন দ্বারা এই দেশ ঠিক হবে না। আল্লাহ আমাদের সকলকে এগিয়ে আসার তৌফিক দান করুক।